দিলীপ বাবু, সুকান্ত বাবু, শ্রমিক ভট্টাচার্য, এবার বিজেপি কি শুভেন্দু বাবু বিজেপি? ওপার বিজেপি কাকে বলবো? দেখুন, আমি আপনাকে এটা দুটো কথা বলি। শুভেন্দু অধিকারী বিজেপি নয়, শুভেন্দু অধিকারী বিজেপি না। আমি আপনাকে বললাম দেবাশিস পাহাড়ি খাঁটি 5 নম্বর, আমি তো অন রেকর্ড বলছি শুভেন্দু অধিকারী হিম্মত থাকবে, হিম্মত থাকবে শুভেন্দু অধিকারী আমার বিরুদ্ধে মাননীয় নোটিশ পাবে যদি হিম্মত থাকে। নাম করে করে বলেছি, কাঁথি প্রভাত কুমার কলেজে তখন 11-12 কলেজ হতো, জানেন তো, ওই 11-এ ভর্তি হয়েছিল। সিআর হওয়ার লোভে, তখন সিপিএম জমানা, ক্লাস রিপ্রেজেন্টেটিভ হওয়ার লোভে, এবং তখন কাঁথি পুরসভা বাম জমানা, কিন্তু কাঁথি পুরসভাটা কংগ্রেসের, শিশির বাবু কংগ্রেসের চেয়ারম্যান, সেই সময় সিআর হওয়ার জন্য এসএফআই করতো। সেখান থেকে দেবাশিস পাহাড়ির সঙ্গে ছাত্র পরিষদ করলো, মানে কংগ্রেসের রাজনীতি করে, তারপর কংগ্রেস করলো। তারপরে অনেকদিন পর তৃণমূল কংগ্রেস জন্ম হওয়ার পরে কিন্তু এই ব্যাপারটা আসেনি, তার কয়েক মাস বাদে এসছে। তারপর তৃণমূল কংগ্রেস আসছে, 36 খানা পদ নিয়েছিল এই অধিকারী পরিবার, জানেন, 36 খানা পদ, পার্টির পদ, সরকারের পদ, মন্ত্রিত্বের পদ। এক নিঃশ্বাসে, শঙ্কর মহাদেবের গান শুনেছেন তো, এক নিঃশ্বাসে শুভেন্দু অধিকারী এবং তার পরিবারের লোক যে পদগুলো নিয়েছিল সেটা কেউ বলতে পারলে আমি আজকের থেকে সাংবাদিকতা শুরু। শুভেন্দু অধিকারী এমপি, শুভেন্দুর ভাই এমপি, দীপেন্দু এমপি, সুশীলবাবু এমপি, ঠিক আছে, ছোট ভাই পুরসভার চেয়ারম্যান, আর একজন সদস্য পুরসভার কাউন্সিলর, হলদিয়া ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব চেয়ারম্যান থেকে শুরু করে কাঁথি, শঙ্করপুরে সব জায়গায় একটা এইচআরবিসির থেকে শুরু করে সবকিছু মানে অধিকারী প্রাইভেট লিমিটেড করে ফেলেছিল। ধরা পড়ার ভয়তে ওয়াশিং মেশিনে সাফসুদ্রা হয়ে বিজেপিতে গিয়েছে। এগুলো বিজেপি? টাগলা কৌস্তব বিজেপি? টাগলা কৌস্তব বিজেপি? একটা ছড়া বলি শুনুন, চালাবেন এটা। টাগলা কৌস্তবকে নিয়ে আমাকে নেড়া পাচ্ছি, আমার মাথায় চুল নেই কেন নেই বলুন তো? আমার বাবার মাথায় চুল নেই বলে, এটা আমার পারিবারিক গর্ব, আমাদের জেনেটিক। আর হলো বার খেয়ে জয় শ্রীরাম চোর মাথায় চুল নেই, সেই জন্যই বলছি টাগলা কৌস্তব মানে নেড়া পাচ্ছির উদ্দেশ্যে। নেড়া পাচ্ছির মাথায় আছে 2-4 পিস চুল। আচ্ছা, আপনি মানে অরিজিনাল বিজেপি আর বিজেপি বলছেন, আমি 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 দুটো নাম বলছি, আমি আরো গুলো বলছি। হাইজ্যাক করেছে বিজেপিকে শুভেন্দু অধিকারী, ও যেখানে যায় আরাম করে। আচ্ছা, আমি শেষ করে দিই, তারপর বলছি। ওর বাবাকে মন্ত্রিত্ব দিতে চেয়েছিল মমতা ব্যানার্জি সেন্ট্রালে, তখন ইউপিএ গভর্নমেন্টে, তখন শুভেন্দু বলছে না, মন্ত্রিত্ব আমাকে দাও, চিন্তা করো। এই কথাটা শোনা গেছে। শুভেন্দু বাড়ি চলে আসছিল, পরিবারের কেউ থাকবে না, বাবা মন্ত্রিত্ব শপথ দেবে। দীপেন্দুকে শিশির বাবু পরের দিন ফ্লাইটে উড়িয়ে নিয়ে গিয়ে শপথ নিয়েছিল। উনি ছিলেন না। তাহলে যে লোকটা নিজের ভার বিয়েতেও থাকে না, যে লোকটা নিজের বাবাকে পিছন থেকে ছুরি মারে, সে আর কি কি করতে পারে ভেবে দেবো। নারাবাগচির মাথায় ছিল, নারাবাগচির মাথায় আছে 2-4 পিস চুল। শুভেন্দু অধিকারীকে সবচেয়ে বেশি প্রথমে চোর কে বলেছিল? নারাবাগচি বলেছিল। বলছে শুভেন্দু অধিকারী কি সাধু, অধিকারী পরিবার কি সাধু, সবচেয়ে প্রথমে বলেছিল। এখন নারাবাগচির বিয়ের সই করে গার্ডিয়ান হিসেবে ওই গদ্দার বেঈমান শুভেন্দু অধিকারী, ঠিক আছে। নারাবাগচির মাথায় আছে 2-4 পিস চুল, দেখেছো 2-4 পিস চুল আছে না, পিছনে একটা চিকিটা রেখেছেন 2-4 পিস চুল। নারাবাগচির মাথায় আছে 2-4 পিস চুল। 26 সালেও সেখান থেকে গজাবে জোড়া ফুল। ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি।